जय श्री राम। मैं महेश सल्ला संसेवक की तरफ से हमारा पथ संचार आरंभ होने का था। उनके पहले यहाँ के पुलिसकर्मी आगे इनको बाध्य रोक रहे हैं कि ये पथ संचार नहीं होने दिया जाएगा। আমার সঙ্গে কথা হয়েছে একীকরণ করবেন লেভেল সেটা আমি জানি, আপনি একটাই জিনিস বুঝুন, আমিও তো কোথাও না কোথাও তখন বুঝতে হবে। আমার দেখতে পাচ্ছেন মহেশতলা প্রশাসন কিভাবে আমাদের পথ সঞ্চালনকে আটকানো প্রয়াস করছে। যত কাণ্ড মহেশতলাতে। আরএসএসের একটা প্রোগ্রাম আজকে ছিল, যেটা হচ্ছে অন্যত্র সব হয়েছে, কিন্তু মহেশতলাতে সেটা আটকানো হয়েছে। পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে এবং দেখছি যে শুভেন্দু অধিকারী উনিও পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে, যে দেখুন মমতা পুলিশ কিভাবে এটা করেছে, বাধা দিয়েছে। আরএসএস এত বড় একটা সংগঠন, গোটা দেশ জুড়ে যাদের সংগঠন রয়েছে, কর্মসূচি পালিত হচ্ছে, তো সেখানে বাংলার মহেশতলাতে এইভাবে বাধা দেওয়া হয়েছে। এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী এবং এই প্রশ্ন ওঠাটা খুবই নর্মাল, কারণ মহেশতলাটা কোথায়? মহেশতলাটা কোথায়? পাকিস্তানে, বাংলাদেশে, না ভারতের মধ্যে? আর এই যে আরএসএস একটা সংগঠন, এটা কোন সংগঠন? নিষিদ্ধ সংগঠন? হ্যাঁ, ব্যান, এরকম কোনো খবর আছে? তো একটা সংগঠন যদি কোথাও কোনো কর্মসূচি পালন করে, এই তো সব লোকজন দেখতে পাচ্ছেন পোশাক পরে রয়েছেন, এইভাবে হয়েওছে তো অন্যত্র, সব তো ভিডিও এসছে। তো মহেশতলাতে এটা হলে সমস্যাটা কোথায়? কেন তাদেরকে এইভাবে পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল? কেন? সমস্যাটা কোথায়? কি হয়েছে? কি হতো? বা এরপরে যদি প্রোগ্রাম হয়েও থাকে তো কী সমস্যাটা হয়েছে? তো বাধা কেন? পুলিশের এই যে অতিরিক্ত তৎপরতা, এটা কিসের জন্য? কাদের জন্য? কাদেরকে সন্তুষ্ট করার জন্য? বা কাদেরকে পক্ষান্তরে উস্কানি দেওয়ার জন্য? এটা কেন? আর মহেশতলাতেই এত সমস্যা কেন? মহেশতলা বা ওই মেটিয়া বুরুজ, ওই এলাকাতেই হামলা হবে, তুলসী মঞ্চ ভাঙা হবে, তারপরে আবার কেউ গেলে তাদেরকে বাধা দেওয়া হবে, শুভেন্দুরা গেলে তাদেরকে আটকানো হবে, সুকান্তরা গেলে তাদেরকে ক্ষোভ বিক্ষোভ দেখানো হবে, যত কাণ্ড। মানে ওটা কি এলাকার বাইরে? এই মহেশতলা এলাকাটা কি এলাকার বাইরে, মানে ভারতের অংশের বাইরে বিচ্ছিন্ন একটা এলাকা, নাকি বাংলাদেশ বা পাকিস্তানের কোনো একটা অংশ, যে ওখানে যে কেউ মানে প্রোগ্রাম করতে অংশ নিতে পারবে না, করতে পারবে না, শুধুমাত্র স্পেসিফিক কিছু কিছু লোকের জন্য? মানে ব্যাপারটা কি? অবাক করে। যদি এত ক্ষমতা থাকে তাহলে এই যে আরএসএসকে নিষিদ্ধ করে দিন না, যে এই অন্তত এই বাংলাতে তারা কোনো প্রোগ্রাম করতে পারবে না, এটা ঘোষণা করে দিন না। এ তো অলিখিত ঘোষণা হয়ে যাচ্ছে যে করতে পারছে না, সেই সাহসটা নেই, কিন্তু করতে দেব না, কারণ ওখানে বাধা দিলে অন্য ফায়দা আছে। কি ভয় লাগছে? মানে আরএসএস হলে কি ওখানে দাঙ্গা লেগে যাবে, এরকম ভয়? তাহলে এইরকম প্রশাসন, দাঙ্গা কেন লেগে যাবে? কারা দাঙ্গা করবে? তাদের এত এনার্জি কিসের দাঙ্গা পাওয়ার? তাদের উৎসাহটা কিসের? তাদের সাহসটা আসবে কোত্থেকে আসবে? তো কেন এই বাধাগুলো হচ্ছে? তো এখান থেকে তো প্রশ্ন তৈরি হয় যে এই রাজ্যে অ্যাকচুয়ালি কী চলছে, এখান থেকেই প্রশ্ন তৈরি হয়।
একটা সংগঠন আরএসএস এত বড় একটা সংগঠন, নিষিদ্ধ কোনো সংগঠন না, তারা প্রোগ্রাম করতে পারবে না? কলকাতায় কত ইস্যুতে কত সংগঠন প্রোগ্রাম করে, কোথায় প্যালেস্তাইনে কি হচ্ছে সেটা নিয়ে এখানে মানে প্রোগ্রাম শুরু হয়ে যায়। কলকাতায় পুলিশ পাহারা দিয়ে প্রোগ্রাম করে, কোনো বাধা দেয় না, অন্যান্য প্রোগ্রাম করতে দেয় না, কিন্তু ওই সবে বাধা দিতে দেখা যায় না। তো আরএসএস একটা এরকম সংগঠন, এত বড় একটা সংগঠন, আরে তাদের ব্যাপারে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করুন না, যেখানে প্রশ্ন করার সেখানে করুন না। তো এটা এরকম একটা মানে কেন করা হচ্ছে? তো প্রশ্ন তো নতুন করে তৈরি হচ্ছে যে কি চাইছে এই সরকারটা, কাদেরকে খুশি করতে চাইছে, কাদেরকে কি বার্তা দিতে চাইছে। দাঙ্গাল শুধু দাঙ্গায় লেগে যাচ্ছে। আরএসএস তো কবে থেকে কতদিন ধরে সংগঠন, কত বছর ধরে সংগঠন চালিয়ে যাচ্ছে, একটা শতবর্ষের ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। তো সেখানে তো এত বাধা, এত বিপত্তিটা কিসের জন্য? এটাই তো প্রশ্ন, কিসের জন্য? কোথাও তো এরকম বাধা হচ্ছে না কেন? মহেশতলাতে গেলেই শুধু এরকম ধাক্কা কেন? মহেশতলায় কারা আছে, কাদেরকে রাখা হয়েছে, এত সাহস তাদের কোথা থেকে আসে, এই প্রশ্ন উঠবেই। এবং ওইসব এলাকাতে এমনিতেই দর্শক আপনারা শুনেছেন, এই নামটা উঠে এসছে, কেন্দ্রীয় অনেকে নেতা বলেছেন যে প্রচুর মানে ভোট পার্সেন্টেজ মানে বৃদ্ধি একেবারে জাম করে হয়েছে, অনেকটা এক ধাক্কায় অনেক বেড়ে গেছে ভোটারের সংখ্যা ওইসব এলাকাতে। কারা এরা? কাদেরকে গচ্ছিত করে রাখা হচ্ছে? কাদের জন্য ওই কেন্দ্রে এত মার্জিন হয়েছে লোকসভার ভোটে? কাদের জন্য? প্রশ্ন তৈরি হচ্ছে দর্শক। একটা আরএসএস প্রোগ্রাম করছে, তাদেরকে এত ব্যাখ্যা পুলিশের কেন শুনতে হবে? কেন শুনতে হবে? ফলে শুভেন্দু অধিকারী যে ব্যাখ্যা দিয়েছেন, পোস্ট করেছেন, যুক্তি আছে। নিষিদ্ধ সংগঠন হলে না হয় বলা যেতে পারতো, যখন সংগঠন নিষিদ্ধ না তখন আপনারা কেন এরকম বাধা দেবেন? কি চাইছেন এই বাংলাটাকে? আর এই করেই ওই আর কি দাঙ্গাল অন্য অংশ থেকে লাগিয়ে দেওয়ার একটা উস্কানি দেওয়া হচ্ছে কার্য। যদি বলে দেওয়া হয় যে না, নিষিদ্ধ সংগঠন না, যা খুশি করতে পারে, ওদের প্রোগ্রাম করতে পারে, আমরা পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা যেটা দেওয়ার সেটা দেবো, তাহলে ল্যাটা চুকে গেল। তা না করে শুধু বাধা। আরএসএস বলতে হবে ওদের বিরুদ্ধে কিছু একটা করতে হবে, তাহলে অন্য সেকশন খুশি হবে, তাহলে আমাদের খুশি করে দেবে ভোট বাক্সে। এই যদি মানসিকতা হয়, কখনো ভালো হতে পারে না। দর্শক বলবেন, যা সব দেখছেন শুনছেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।